আপনার জীবন আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? আমরা শুরু করব এই রিডিংটা শুরু করব 4 অফ ওয়ান্ডস থেকে। ওকে? সিলেক্ট করে নিন, তাহলে চলুন শুরু করি। তো যারা এটা সিলেক্ট করেছেন, প্রথমেই বলে দিই আপনাদের এনার্জি দারুণ, 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 দারুণ এনার্জি আপনাদের। ঠিক আছে? রিডিংটা ছোটোর মধ্যে রাখবো যাতে আপনারা সবাই তাড়াতাড়ি করে দেখতে পারেন। প্রথমত আমি এটা বলি, আপনার লাইফে কিছু ফুলফিলমেন্ট আসছে। যেটা আপনি চাইছেন আপনি সেটা পেতে পারেন খুব সহজেই। আর যদি আপনারা আনম্যারিড হন তাহলে আপনাদের বিয়ের চান্স কিন্তু রয়েছে। আর যদি আপনারা ম্যারিড হন তাহলে আপনাদের বৈবাহিক জীবন দারুণ সুন্দরভাবে কাটবে, দারুণ সুন্দর। এখানে কিছু করতে বলা হয়েছে, সেটা হচ্ছে আপনি নিজের উপরে আরও বেশি করে কাজ করুন, আরও বেশি করে কাজ করুন। তাতে আপনি আপনার লাইফের ফুলফিলমেন্ট পাবেন এবং তার সঙ্গে আপনার মধ্যে যে ফ্যামিনাইন এনার্জি রয়েছে সে কিন্তু খুব ভালো চার্জ রয়েছে। আর পুরো ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে এই মুহূর্তে, পুরো ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে। আপনি যেটা চাইছেন আপনি সেটা পাবেন। কিন্তু কোনো কোনো জায়গায় না আপনি নিজেকে স্টাক বলে ফিল করছেন। তবে আমি আপনাকে বলি আপনার কিন্তু বেরোনোর রাস্তা রয়েছে। আপনি একটু চোখ খুলুন, আশেপাশে দেখুন আর নিজের ইনটিউশনকে ফলো করুন, নিজের ফিলিংসকে ফলো করুন। আপনার কিন্তু বেরোনোর চান্স রয়েছে, আপনি সেখান থেকে বেরোতে পারেন। সম্পূর্ণ ইউনিভার্স, পুরো প্রকৃতি আপনাকে সাপোর্ট করছে। এছাড়াও আপনি কিছু ডিভাইন অপরচুনিটিস পেতে চলেছেন। সেই ডিভাইন অপরচুনিটিস থেকে আপনি মনিটারি গেইনও পাবেন এবং সাকসেসও পাবেন, নাম ফেম আপনি পাবেন। আপনি শুধু নিজের উপর কাজ করুন, ঠিকঠাকভাবে কাজ করা শুরু করুন। ঠিক আছে? আর একটা কথা বলি, আপনার মধ্যে একটা বিশেষ ক্ষমতা আছে যার মাধ্যমে আপনি যেটা চান সেটা আপনি পেতে পারেন, যাকে বলা হয় ম্যানিফেস্টেশন। আপনি কিন্তু খুব ভালো ম্যানিফেস্টার। এই জিনিসটা খেয়াল রাখবেন, কিন্তু আপনার নিজের উপরে আরও বেশি করে কাজ করা প্রয়োজন। এটা কিন্তু ইউনিভার্স আপনাকে বারবার বলছে। হ্যাঁ? আরেকটা কথা আমি বলে দিই, ঈশ্বরের প্রতি আপনার খুব ভরসা আছে আর আপনি এগোচ্ছেন। আপনি এগোচ্ছেন, খুব সুন্দরভাবে এগোচ্ছেন আর আপনি জিতবেনও। আপনার কাছে কিছু লয়াল বন্ধুবান্ধব রয়েছে অথবা ফ্যামিলি মেম্বার্স রয়েছে যারা আপনাকে সাপোর্ট করছে। ডিভাইন গাইডেন্স আপনার সঙ্গে রয়েছে। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঈশ্বরের প্রতি আপনি ভরসা করছেন, ঠিক আছে, এগিয়ে যাচ্ছেন, ঠিক আছে। তবে কখনো কখনো আপনি একটু র্যাশনাল হন, মানে একটু যুক্তিপূর্ণভাবে বিচার করুন আপনার যে ডিসিশনটা আপনি নিচ্ছেন সেই বিষয়টা। ওকে? ওভারঅল যদি বলি আপনার এনার্জি খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ এনার্জি। আপনি কিন্তু জিততে পারেন, আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে, দারুণ এনার্জি আপনার। সম্পূর্ণ প্রকৃতি আপনাকে সাপোর্ট করছে। কোনো কোনো জায়গায় আপনি যেখানে স্টাক ফিল করছেন সেখান থেকে বেরোনোর রাস্তা আপনারই হাতে রয়েছে। একটু নিজের ভেতরে ঢুকুন, আপনি নিজেকে খুঁজুন, আপনি পাবেন, বেরোনোর রাস্তা পাবেন। ওকে? ওভারঅল যদি একবার আমি বলে দিই তাহলে হচ্ছে, যদি আপনি অবিবাহিত হন তাহলে আপনার বিয়ের চান্স রয়েছে। আর যদি আপনি ম্যারিড হন তাহলে আপনার বৈবাহিক জীবন খুব সুন্দর কাটবে, খুব সুন্দর কাটবে। যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনি নিজের উপরে কাজ করুন, যদিও আপনি করছেন, করতে থাকুন, থামবেন না। আপনি ফুলফিলমেন্ট পাবেন। সমগ্র প্রকৃতি আপনাকে সাপোর্ট করছে, ইউনিভার্স আপনার সাপোর্টে রয়েছে, আপনার ফ্যামিলিয়ান এনার্জি খুব সুন্দর রয়েছে। কোনো কোনো জায়গায় আপনার নিজেকে স্টাক বলে মনে হচ্ছে, সেখান থেকে আপনি বেরোতে পারেন যদি আপনি আপনার ফিলিংসকে ফলো করেন এবং নিজের ইনটিউশনকে ফলো করেন, তাহলে আপনি বেরোতে পারবেন। ওকে? আরেকটা জিনিস বলি, আপনার কাছে ডিভাইন অপরচুনিটিস আসছে, সেখান থেকে আপনি মনিটারি গেইন পাবেন এবং আপনি মানে ফেমও পাবেন। ওকে? আপনার মধ্যে একটা বিশেষ ক্ষমতা আছে, যে জিনিসটা আপনি চান সেই জিনিসটা আপনি পেতে পারেন। আপনার মধ্যে সেই ক্ষমতা আছে, কিন্তু কোনো কোনো সময় সেই ক্ষমতাটা আপনি ভুলে যান, সেটা আপনি মনে রাখবেন। আপনি এগিয়ে যাচ্ছেন, ঈশ্বরের প্রতি ভরসা আছে, আপনার লয়াল ফ্রেন্ড রয়েছে, আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে সাপোর্ট করছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, রিস্ক সবসময় ক্যালকুলেটিভ নেবেন, তাতে আপনারই মঙ্গল। থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে আমরা শুরু করব সেকেন্ড রিডিং। যারা কিং অফ শোড চুজ করেছেন তাদের জন্য বলি, আপনাদের গোল, আপনাদের ভিশনসের জন্য আপনি খুব জোরে এগিয়ে যাচ্ছেন, তার উপর খুব সুন্দর অ্যাকশান নিচ্ছেন, কাজ করছেন। আপনি কমিউনিকেশন বার করার চেষ্টা করছেন, অবশ্যই আপনি সেটা পাবেন। ঠিক আছে? আপনি কর্ম করে যান, তবে এতটা ফিয়ার্সলি করার দরকার নেই, আপনি করে যান, আপনি কিন্তু জিতবেন। নিজের গোল, নিজের ভিশনসের প্রতি এতটা অ্যাটাচ হওয়ার কোনো কারণ নেই। আপনি প্রচণ্ড অ্যাটাচ হয়ে যাচ্ছেন, অ্যাটাচমেন্ট থেকে সরে আসুন। যত বেশি অ্যাটাচ হবেন তত বেশি করে সেই জিনিসটা আপনার থেকে দূরে পালাবে, আর এটাই কিন্তু সত্যি। আরেকটা জিনিস খুব ভালো করে শুনুন, আপনাদের লাইফে অনেক পরিমাণে অপরচুনিটিস আসছে, যে অপরচুনিটিসকে আপনি কাজে লাগালে আপনি কিন্তু সাকসেস পাবেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই অপরচুনিটিসগুলো আটকে যাচ্ছে, তার কারণ আপনি আপনার গোলের প্রতি দারুণ পরিমাণে অ্যাটাচ, খুব পরিমাণে আপনি অ্যাটাচ হয়ে রয়েছেন, সেই অ্যাটাচমেন্টকে সরান। ঠিক আছে? যদিও আপনি রেডি, আপনি পুরোপুরি কোমর বেঁধে নেমে পড়েছেন, যেখান থেকে আপনি আপনার সাকসেস চান, আপনার গ্রোথ চান, অবশ্যই অ্যাকশান নিন। আর আপনার এখানে না ফায়ার এনার্জি ভরে রয়েছে, ফায়ার এনার্জিতে। মানে আপনি অ্যাকশান নিচ্ছেন, আপনি অ্যাকশান নেবেন, হেভি অ্যাকশান ওরিয়েন্টেড আপনি। অসাম। আমিও অ্যাকশান ওরিয়েন্টেড।
খুব ভালো, পুরোপুরি ফায়ার এনার্জিতে ভরা। ওকে, আপনি জিতবেন, অবশ্যই আপনি জিতবেন। কোমর বেঁধে নেমে পড়েছেন আপনি, আপনি অবশ্যই জিততে পারবেন, কিন্তু অ্যাটাচমেন্টটাকে একটু কম করুন। হ্যাঁ, নিজেকে ছোট মনে করার কোনো দরকার নেই। আপনি অ্যাকশান নিচ্ছেন, আপনার অ্যাকশানের সঙ্গে সঙ্গে ফল আসছে না, তার জন্য আপনার নিজেকে ছোট মনে করার কোনো দরকার নেই। আপনি পাবেন, আপনি তো দু একটা জিনিস পেয়েওছেন, তারপরেও আপনি নিজেকে কেন ছোট ভাবছেন? আপনি পারবেন, আমি বলছি আপনি পারবেন, এখানে দেখা যাচ্ছে। আপনার মধ্যে দারুণ কনফিডেন্স রয়েছে, পাওয়ার রয়েছে, ডিজায়ার রয়েছে। ঠিক আছে, আপনি আপনার খারাপ দিকগুলো জানেন এবং সেগুলোকে আপনি বেশ বশও করতে পেরেছেন। খুব ভালো, আপনি এগিয়ে যান। কিন্তু কোনো কোনো সময় আপনি খুব কনফিউজড হয়ে যাচ্ছেন। এত কনফিউজড কেন হচ্ছেন? আর কাজ যদি হাতে বেশি চলে আসে না, আপনি না সামলাতে পারছেন না, সেখানে আপনার ইমোশনসে টার্মোইল হচ্ছে। আপনি একটু আপনি একটু মানে ভয় পেয়ে যাচ্ছেন, আপনার একটু হাত কাঁপছে, এরকম টাইপের জিনিসগুলো করবেন না। ঠিক আছে, তার কারণ কেন জানেন তো? আপনার নিজের প্রতি ভরসা আসছে না, আপনি নিজেকে অন্যদের থেকে কম ভাবছেন, ছোট মনে করছেন। কোনোভাবেই সেটা নয়। ঈশ্বর কিন্তু আমাদের কখনো সেইভাবে বানায়নি, সবাইকে সমান বানিয়েছে। আপনি কখনো নিজেকে ছোট মনে করবেন না, প্লিজ করবেন না, তাতে আপনারই ক্ষতি। ওকে, আর যখন হাতে কাজ আসবে নিজেকে শান্ত করুন, রিল্যাক্স করুন, তারপরে কাজ করুন, আপনি দেখবেন আপনি সাকসেস পাবেন। ঠিক আছে, ওভারঅল একবার বলে দিই, আপনার যে গ্রোথ, আপনার যে সাকসেস, যেটা আপনার ড্রিম, সেটা পাওয়ার জন্য আপনি অবশ্যই ফিয়ার্সলি অ্যাকশান নিচ্ছেন, আপনি এগিয়ে যাচ্ছেন, আর আমি বলছি আপনি জিতবেন। কিন্তু আপনার গোলের প্রতি প্রচণ্ড অ্যাটাচমেন্ট, সেই অ্যাটাচমেন্টটাকে কম করুন। অ্যাটাচমেন্ট কম না করলে প্রবলেম হবে। আপনি প্রচণ্ড অ্যাকশান ওরিয়েন্টেড মানুষ, আপনার কাছে অনেক ডিভাইন অপরচুনিটিস আসছে, আর সেই অপরচুনিটিসের উপরে আপনি তখনই ঠিকঠাকভাবে কাজ করতে পারবেন যখন আপনি অ্যাটাচমেন্ট কমাবেন। ওকে, যদিও আপনি কোমর বেঁধে নেমে পড়েছেন, আপনি অপেক্ষা করছেন আপনার অ্যাকশানসের সঙ্গে কবে রেজাল্ট পাবেন, অবশ্যই আপনি পাবেন, আপনি রেডি থাকুন। ওকে, নিজেকে অন্যদের থেকে কম ভাবার কোনো দরকার নেই, ছোট মনে করার কোনো দরকার নেই, আপনি এমনিই জিতবেন। ঠিক আছে, আপনার মধ্যে প্রচণ্ড কনফিডেন্স রয়েছে, পাওয়ার রয়েছে, আপনি সেই পাওয়ারের সঙ্গে এগিয়ে যান। আরেকটা কথা আপনাকে বলি, আপনি বারে খুব কনফিউজড হয়ে যাচ্ছেন, কনফিউশন আনার কোনো দরকার নেই। হাতে বেশি কাজ আসলে আপনি সেটা সামলাতে পারছেন না, সেখানে একটু আপনার অসুবিধা হচ্ছে, ইমোশনসের টার্মোইল হচ্ছে, সেই জিনিসটা আপনি একটু ঠিক করুন, আপনি অবশ্যই জিতবেন, আপনি জিততে পারবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ রিডিংটা দেখার জন্য, থ্যাংক ইউ।